হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের সকলকে জানাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসলাম সেই ভয়ানক বিলে, সাতপুলে। তো আজকে আমার সাথে আছে ক্যামেরায় আছে পারভেজ ভাই এবং লাইটে আছে আসসালামু আলাইকুম। শান্ত ভাই, এবং আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ হাফিজ সাহেব কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তো ভিউয়ার্স, মূলত আজকে আমরা দেখবো যে এখানে আসলে ৭ দিনের যে সর্দারের কথা বলছিল, যে আসলে সত্যি কি মিথ্যা, সেটা কিন্তু হাফিজ সাহেব হাজির করার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এখন আপনাদের সাথে কথা বলবে আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ হাফিজ সাহেব। إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন, হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, তাদের সকলকেই হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের ভালোবেসে সৃষ্টি করে এত সুন্দরভাবে মানুষ বানিয়ে আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হিসেবে প্রেরণ করে আমাদের জীবনকে ধন্য করে আমাদের ভালোবাসা দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে যে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে, সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ জ্ঞাপন করে আজকে দেখতেই পাচ্ছেন কোথায় আসছি। আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করতেছি। গতকালকে এই কাজটা করার কথা ছিল, কিন্তু আমি আসতে পারি নাই। আমাদের এখানে আন্তরিক মানে খুব কাছের একজন মানুষ ইন্তেকাল করেছিলেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি খুবই টেনশনের মধ্যে আছি ভাই। যে যেখান থেকে আমাকে স্মরণ করতেছেন, আমি যে এতটা টেনশনের মধ্যে আছি আর এতটা মানসিক প্রেসারে আছি, হয়তো বা আপনারা কেউ বুঝতে পারতেছেন, কেউ বুঝতে পারতেছেন না। আমাকে যারা ফোন দিচ্ছেন হয়তো বা আমাকে ফোনে পাচ্ছেন না। আন্তরিকভাবে আমি দুঃখিত প্রকাশ করতেছি ভাই। আমার কথাবার্তা আপনারা দেখলে শুনলে বুঝতে পারতেছেন আমার মন মাইন্ড কেমন। আমি কিন্তু এরকম গম্ভীরভাবে থাকি না, কিন্তু অনেকটাই প্রেসারে আছি, অনেকটাই মানসিক টেনশনে আছি। আমি যাকে প্রচণ্ড ভালোবাসি তার একটা নাম ছিল রাসেল। সেই রাসেল কিন্তু এখনও রাজশাহী মেডিকেলে অবস্থানরত অবস্থায় আছে তার ফ্যামিলি নিয়ে। তো সবার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাদের খুব দ্রুত শিফায়ে কুল্লে আজিলা নাজিলা দান করে। সবাই দোয়া করবেন। আর আজকে এমন একটা জায়গায় আসছি, যে জায়গাটায় অলরেডি 7টা জিন 7টা পুলে বন্দি আছে। 7টা জিন 7টা পুলে বন্দি আছে, এবং এই পাশে 3টা, এই পাশে 3টা, 6টা পুল কিন্তু আছে, আর মাঝখানে এই পুলটা। তো মূলত আজকে কিন্তু আসছি সেই মাঝখানে পুলটায়, এবং সে বলছে, এর আগে যে জিনটা হাজির হয়েছিল সে বলছে যে 6-7টা পুলের মাঝখানে যে পুলটা, সেই পুলটার মধ্যে আমাদের সর্দার থাকে। আসলে একের অধিক যে জায়গায় কোনো কিছু থাকে, একটা মানুষ, 5জন মানুষ যদি এক জায়গায় থাকে, তাদের মধ্যে একজন হেড থাকে, প্রধান থাকে একজন। তাদের মধ্যেও একজন প্রধান থাকে। ওই 4টা মানুষ এই একটা প্রধানের কথা শুনে কিন্তু চলাফেরা করে। আসলে জিনরা কিন্তু এরকমই সমষ্ট গোষ্ঠীভাবে থাকে। দেখা যাচ্ছে যে আপনার 7জন, 5জন, 3জন, 2জন এরকমভাবে কিন্তু থাকে। এই যে 7টা সংখ্যার বিষয়, এই 7টা সংখ্যা কিন্তু অনেক দিন থেকে প্রচলিত। আল্লাহর আরো 7টা, ঠিক আছে, আসমানের কথা বলা হয়েছে, 7 আসমান।
এরকম মনে করেন যে সাতটার সাথে একটা অলৌকিক একটা সম্পর্ক আছে। এই কারণে কিন্তু এই সাতটা সংখ্যা এবং সাতটা এতটা প্রিয়, জনপ্রিয়তা। ঠিক আছে, তো যাই হোক, এই সাতটা জিন কোনো কারণে আপনারা গত ভিডিও দেখলে বুঝতে পারবেন, সাতটা জিন কোনো একটা পরিত্যক্ত ভিটায় একটা গাছের মধ্যে থাকতো। ওই গাছটা কেটে ফেলে একজন ওই বাড়িটা করে, করার পরে কিন্তু ওই বাড়িতে অত্যাচার করার অবস্থায় সেখান থেকে আপনার কোনো একটা তান্ত্রিক বা কোনো একটা কবিরাজ আসে। ওই বাড়িতে আসার পরে ওই বাড়িটা বন্ধ করে ওই যে কটা জিন ছিল প্রত্যেকটা জিনে বন্দি করে ওই সাতটা পুলের মধ্যে এসে বন্দি রাখে। তো এই যে কাজটা সাতটা পুলের মধ্যে যে বন্দি করে রাখছে, এটা কিন্তু কোনো তান্ত্রিক, ওই জিনটা যে বলে গেছে যে কোনো তান্ত্রিকের দ্বারা এই কাজটা কিন্তু সম্পন্ন হয়েছে। আসলে ভাই প্রত্যেক জনকেই, প্রত্যেক জিনকে, প্রত্যেক মানুষকেই সুযোগ দেওয়ার প্রয়োজন ভালো হওয়ার। তো ইনশাল্লাহ আমি এই সর্দারকে হাজির করব, হাজির করার পরে তার সাথে কথা বলবো। আসলে তার যে সমস্যাগুলো আছে আমি তো জানি, খুবই খারাপ আমার সাথে ব্যবহার করবে হয়তোবা। তাদের একটা রাগ, মন রাগ, সবকিছু কিন্তু তাদের একটা মানে অতিক্রমের মাত্রা পার হয়ে গেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, এরকম ভালো ভালো কাজগুলো যেন করতে পারি। আর এই যে কথাগুলো বললাম, এইগুলো কিন্তু শুধু আপনাদের বোঝানোর জন্য কথাগুলো বললাম, কেউ কিছু মনে করবেন না। আসলে কিছু কথা না বললে মানে হয় না। ঠিক আছে, হয়তো বা দেখা যাচ্ছে যে কেউ গত ভিডিও দেখেন নাই আজকে দেখবেন, বা আজকের ভিডিও দেখেন নাই গত ভিডিও দেখছেন, এরকম অনেক মানুষ থাকে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে সঠিক পথে সর্বসময় থাকতে পারি। আর যেখানে যে অবস্থায় থাকেন, যেই মুসলমান যদি হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমাদের এইদিকে উত্তরবঙ্গ অঞ্চলে ঠান্ডা কিন্তু পড়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো যাই হোক, কুয়াশা পড়তেছে, হালকা কুয়াশা। তো সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে আজকে কাজটা করার তৌফিক দান করে। সাব্বির, তুমি কি রেডি আছো? আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে, আমি তো জানি তোমার মন খারাপ, মন খারাপটা হয় স্বাভাবিক। তারপরেও আসলে কিছু করার নেই, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজগুলো করতেই হয়, কারণ এই কাজটা ঠেকায় রেখে গেছি। জি। এই কাজটা যদি সমাপ্ত না করতে পারি তাহলে মনের দিক থেকে শান্তি পাবো না, এবং এর সমস্যা দিন দিন বাড়তেই থাকবে। এই কারণে কিন্তু মূলত তোমাকে এবং আমার টিমের সবাইকে নিয়ে আসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার।
এখানে কে? বন্দি খাঁচার পাখি যখন ঘর থেকে বের হয় উড়াল একটু বেশি মারে, ঠিক আছে? উড়াল না মারলে তো তার ডানা ঝাপটানো ভালো হবে না, ঠিক আছে? অনেকদিন পর খাঁচা থেকে বের হয়েছে তো, মানে মানে পার্টি অন্যরকম। আর কিছু আছে? তুই এখানে কে? আমি আহ, আমি তো আপনার সাথে মোলাকাত করতে আসছি। চলে যা। হ্যাঁ, চলে যা। যে আমি আসছি আপনি খুশি হন নাই? তোদের আমি দেখতে পারি না। দেখতে পারেন না? না, তোদের মানব জাতি আমি দেখতে পারি না। কেউ যদি কারোর ক্ষতি করে এটাই স্বাভাবিক, দেখতে পারবে না এটাই স্বাভাবিক। তোরা ক্ষতি করিস নাই, অনেক বড় ক্ষতি করছিস। এখানে আমাকে ক্ষতি আপনি করেন নাই তুই কারণ? চলে যা। আপনি ক্ষতি করেন নাই কারণ? না, আমি কারো ক্ষতি করি না। করছেন? না, মনে করে দেখেন কিছুই করি নাই আমি। করছেন আপনি? না, ক্ষতি করছেন আপনি, ভালো করে দেখেন। আমার বাসস্থান ভেঙে দিয়ে তুই বাসা করলে সেটা কি ক্ষতি হয় বল? আচ্ছা, আমার থাকার জায়গা তো তুই ভেঙে দিছিস। আপনারা যেখানে তোরা থাকতেন, ভাঙছিস। শোনেন, আপনারা যেখানে থাকতেন, ঠিক আছে, ভয়ানক যে বাগানে থাকতেন, সেই বাগানটা কেটে বাড়ি করছিল, এটা ঠিক আছে, কিন্তু তারও পূর্বে আপনারা কোথায় থাকতেন? তারও পূর্বে মানে আপনাদের যে একটা শহর, আপনার জন্মস্থান, আমাদের শহরে থাকতাম। শহরে থাকতেন, সেখান থেকে আপনারা কেন চলে আসছেন ভাই? সেটা তোকে বলবো কেন? আমাকে তোকে বলবো কেন? তুই চলে যা। আমাকে না বললে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই, হ্যাঁ, এটাই তো আমার ক্ষতি করছে রে। আপনার ক্ষতি করে নাই তো, হ্যাঁ, এটার মধ্যেই তো আপনাকে হ্যাঁ। রাখছে, ঠিক আছে? এই যে এটার মধ্যে আমাকে- আছে কিন্তু ওই আপনার হাতের ওইটা মনে হয় প্যারা, এই, ক্যামেরা বোঝা যাচ্ছে। ওকে আমি মেরে ফেলবো। তুই আমাকে এখান থেকে মুক্তি করে দিয়ে দেখ। কারে যে মেরে আমাকে পেরাক মারছে সেই তান্ত্রিককে আমি ছাড়বো না। এবং কে ওই বাড়ির মালিককে আমি শেষ করে দেবো। এই তো এটাই তো ভুল। ওর বংশ নির্বংশ করে দেবো। আপনি যে অহংকারের মধ্যে আছেন, এই অমখান না, আপনার কি এতদিনও শিক্ষা হয় নাই? হ্যাঁ, তোকে যদি আমি এক জায়গায় বন্দি করে থই অনেক বছর তুই কি করবি আমি বল? যদি পাপ করি, পাপের প্রায়শ্চিত্ত তো ভোগ করাই লাগবে। না, আমি পাপ করি নাই। ভুল করলে তার খেসারত দেওয়া লাগবে না, মাসুল দেওয়া লাগবে না ভুলের? কোনো ভুল করি নাই আমি। ভুল করছেন আপনি, কোনো ভুল করি নাই। ভুল করছেন, না, ভুল আপনি করছেন, এটা আপনার মানা লাগবে। আপনি যদি ভুল না করতেন, আপনি বিনা অপরাধে কোনো সময় কোনো তান্ত্রিক বা কবিরাজ এইভাবে আপনাকে বন্দি করে, আপনি সহ আপনার যে 7 জন থাকেন, এইভাবে কিন্তু বন্দি করে কারোর রাখার ক্ষমতা তুই নেই। যে ওখানে বাড়ি করবে আমি কি জানতাম? তাহলে তো আমি ওই গাছে থাকতাম না। ওই বট গাছে অনেক মানুষ ওই বট গাছের নিয়েছে ছায়া তলে বসতো, বেল থেকে কামে যে কাম করে যারা যাইতো, ওখানে যে আরাম করতো, আমি তো তাদের কিছু বলি নাই। আমি বাড়িতে সমস্যা করলাম কেন? সমস্যা কি কারণে বল। করছেন সেটা তো কি আপনি কারণে ভালো করে করলাম বল? জানেন। আপনার আসলে কি থাকার জায়গা ওটা তো না, আপনি তো জানেন আপনার তো থাকার জায়গা ওটা না। তুই আমাকে এখান থেকে মুক্তি করে দে। শোনেন, মুক্তি করবেন বিষয় হচ্ছে, শোনেন, তুই দেখ আমি কি করি। আমি যে আপনার সামনে আসছি, আপনার আনন্দ লাগতেছে না? তুই কি করবে আমার? হ্যাঁ, আপনি কত বছর পরে পুরো থেকে মুক্তি হয়েছেন, আপনার কি মনে আছে? মুক্তি করে তো তুই তো আইসা আর সমস্যা করতে। সমস্যা তো করতে আসি নাই। তুই আমাকে মুক্ত করতে আসছিস নাকি বল? আমি চেষ্টা করবো আপনাকে সহ, আপনারা যে 7 জন থাকেন। না, তোদের কথা আমি আর বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? না, তোরা অনেক খারাপ। এটা ভুল। আপনারা শোনেন, কোনো জিন যদি অপরাধ করে, কোনো জিন যদি কোনো কারোর ক্ষতি করে, যেমন কিছুদিন আগে কিন্তু আমি একটা জিনকে মারি ফেলছিলাম, জবাই করছিলাম, এরকম যদি কোনো জিন যদি কোনো ক্ষতি করে, তার কিন্তু শাস্তি সে প্রাপ্য।
এখন বর্তমানে আপনি আপনি যে ক্ষতিটা করছেন বা আপনি সহ আপনারা 7 জন যে ক্ষতিটা করছেন, এর কিন্তু ভুলের মাসুল কিন্তু আপনারা দিচ্ছেন এই যে বিগত বেশ কয়েক বছর যাবত এই পোলের মধ্যে বন্দি অবস্থায় জীবন যাপন করতেছেন। এটা কিন্তু খুব কষ্টদায়ক। অনেক এবং কষ্ট রে। তুই আপনারা আমাকে এখান কিন্তু থেকে মুক্তি করে দিয়ে দেখ। প্রতিটা আমি ওকে বর্ষার কি করি? সময় এই এলাকার মানুষ আমাকে যতটুকু বলছে, প্রতিটা বর্ষার সময় কিন্তু একটা করে মানুষ কিন্তু মারা যায়। কেন মারা যায় বল? প্রতি বছরই মারা যায় কেন? আহ, এই যে নিরীহ মানুষগুলা যে মারা যায় এই বিলের মধ্যে, তারা তো কোনো অপরাধ করেনি। অপরাধ করছিস? তোরা অনেক বড় অপরাধ করছিস। আমরা কোনো অপরাধ করছিলাম না। আমাদের এই পুলে কেন বন্দি করে রাখলি বল? কোনো এক প্রান্তিক কোনো একটা কবিরাজের অপরাধের শাস্তি যদি আপনি অন্যজনকে দেন, এটা তো আপনার জীবনে কবিরাজটা কে? কবিরাজটা কে বল? আমি। তাহলে তুই ক্ষতি করিস না, কে ক্ষতি করছে? বল। এটা ভুল, এটা ভুল। এই যে বেয়াদবিগুলো করতেছেন, আপনার যে সহকারী আপনার সাথে যারা থাকতো তার মধ্যে কিন্তু আমার সামনে একটা হাজির হয়েছিল। হাজিরার পরেও কিন্তু আমার সাথে ওরা অনেক কিছুই রকম না। বেয়াদবি করছিল। ওদের সর্দার তো আমি রে, ওদের বাচ্চা আমি। ওরা আমার সাথে থাকে। তাহলে কি আপনি চাচ্ছেন যে আপনি সারা জীবন এখানে বন্দি অবস্থায় থাকেন? তুই কি পারবে এখানে থেকে আমাকে মুক্তি করতে বল? আমি কি পারি না পারি আপনার ধারণা এখনো আপনার জ্ঞানের মধ্যে আসে নাই যে আমি কি পারি না পারি? এটা কি আপনি বুঝতে পারতেছেন না? তুই পারবি না, হ্যাঁ, তুই পারবি না। আমার ক্ষমতা সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে তাহলে মনে করেন যে আপনি কোনো ভুলের মধ্যেই আছেন। ঠিক আছে, কারণ আমার এতটুকু ক্ষমতা আছে যে আপনাকে এই পোলের মধ্য থেকে আপনাকে এই বাইরে আমি বের করে নিয়ে আসছি। ভাই করতে পারছিস, কিন্তু এখান থেকে আমাকে মুক্তি করতে পারবি না। ও অনেক কিছু করে গেছে এখানে। তান্ত্রিকের অনেক ক্ষমতা ছিল রে। আমার উপরে এটা করে গেছে, বুঝিস নাই তুই? এখন শোনেন, আমি আসছি আপনার সাথে কথা বলার জন্য। বল, কি বলবি বল। আপনার সাথে কথা বলে আমি যদি ভালো লাগে আমার, তাহলে আসলে আপনি জানেন না হয়তো বা আমার ক্ষমতা কতটুকু। আমি ইনশাল্লাহ আমার ক্ষমতা সর্বোচ্চ দিয়ে আমার সাথে যে দরবেশ হুজুর থাকে তাকে দিয়ে তাকে সহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এখান থেকে মুক্তি করার জন্য। ঠিক আছে? পারবি? তুই পারবি? মানুষ চেষ্টা করলে এমন কিছু নাই যে পারে না। আপনার এত ক্ষমতা, তারপরেও কিন্তু আপনাকে নিয়ে এসে বন্দি করে রাখছে। তুই পারবি না রে। এরা অনেক কিছু করতে হবে, অনেক কিছু, তারপরে আমাকে মুক্তি করতে পারবে। এর আগে পারবি না তুই, বুঝতে পারছিস কি বলছি আমি? অনেক কিছু করা লাগবে। হ্যাঁ, অনেক কিছু করা লাগবে। কি করা লাগবে একটু বলেন, আমি শুনি। তোকে বলে লাভ নেই, তুই চলে যা। এখানে কি মানে কোনো আধ্যাত্মিক কোনো কিছু কি করার প্রয়োজন আছে এই জায়গায়? আধ্যাত্মিক কোনো কিছু না। তাহলে এখানে কি আমার এখানে একমাত্র মুক্তি করতে পারবি একটা কাজ করলে। কি? সেটা তোকে বলে লাভ আছে আমার? তুই করতে পারবি? আমাকে যদি বল। নাই বলেন আপনি, তাহলে তো আমি জানতে পারবো না, আমি মুক্তি করার জন্য চেষ্টাও করতে পারবো না, কারণ আমি পারি না। আল্লাহ তাআলা জানেন যে আমি আল্লাহ তাআলার সহায়তায় এমন কোনো কাজ নাই যে আমি পারি না, বা এমন কোনো কাজ নেই আমি চেষ্টা এরকম কোনো কিছু জানি। জানি ঠিক আছে, অনেক জনে আছে যাদের কাছে আধ্যাত্মিক শক্তি থাকে। ওই তান্ত্রিকের কাছে যেমন ছিল আমাকে এখানে আটকানোর, তাহলে আপনি সবই যে তো তান্ত্রিকে জানেন, আমাকে পারতো আবার সরাই দিতে, কিন্তু সরাই নাই। তুইও পারতে পারিস। যে বন্দি করে সে সুরাইতে পারে। তোদের তো আমি বিশ্বাস করবো কিভাবে বল? তোদের আমি বিশ্বাস করবো কিভাবে? তুই আমাকে ওয়াদা কর যে আমি বললে তুই আমাকে এখন মুক্তি করে দিবি। বল। আসলে ওয়াদা দেওয়া খুব কঠিন। ঠিক আছে, ওয়াদা তুই পারবি না। ওয়াদা বরখেলাপ করে তুই কি আমার আল্লাহ থেকে পছন্দ শুনবি, করেন না? শুনে আবার আমার সমস্যা করবি, তাই না? বুঝতে পারছি। না 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 না, আপনার সমস্যা করার জন্য তো আমি এখানে আসি নাই, আপনার সমস্যাটা সমাধান করার জন্য আমি এই জায়গাতে আসছি। ঠিক আছে, এটা আপনি বুঝতে পারতেছেন না নাকি? বুঝতে পারতেছি। তাহলে তোর মনটা অনেক ভালো আছে, তুই পারতেও পারিস। তোর ক্ষমতা আছে, আমি বুঝতে পারছি। যেহেতু তুই এখান থেকে আমাকে হাজির করছিস, তাহলে পারতে পারিস তুই। বলবো? আপনার যদি ভালো লাগে, আপনার যদি মুক্তি হওয়ার যদি ইচ্ছা থাকে, যদি কোনো